নেক্সট বাংলা পলিটিক্স, বাংলার রাজনীতি। মানে জি তুষার ভাই, এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন আব্বাস আলী খান। উনি জামাত ইসলাম ছিলেন না তো, তাই না? উনি জামাত ইসলামে একমাত্র আব্বাস আলী খান ছিলেন। হ্যাঁ, না, আরেকজন তারপরে ছিলেন। তারপরে ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টে AK-M ইউসুফ। পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, হ্যাঁ। পরে জামাত ইসলামে যোগ হ্যাঁ, দিয়েছেন। আব্বাস আলী খান সাহেব। আব্বাস আলী খান তো বললেনই একবার। হ্যাঁ হ্যাঁ, আর AK-M ইউসুফ ছিল পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির, পরে জামাত ইসলামে আসছেন। আপনি ওখান থেকে পরে জামাত ইসলামে আসছেন। আর আমি এই যেটা দেখাচ্ছি আপনি মানে পরে জামাত ইসলামে আসছিলেন উনি, তাই তো? হ্যাঁ, পরে জামাত ইসলামে আসছেন। ও, তাহলে পরে আসলে উনি জামাত হয় না? না না না, ওই সময় কে ছিল? আপনি ওই সময় লোককে ঢুকাই দিবেন। আমি এখন যদি বলি তুষার ভাই, এখন আপনি বিএনপির পক্ষে কথা বলতেছেন, আওয়ামী লীগের সাথে আমি আপনি BNP আওয়ামী লীগ পক্ষে কথা ছিলেন। বলছি। না না, আওয়ামী লীগ ছিলেন, তাহলে কি জিনিসটা কি রকম হবে? না, আওয়ামী লীগের সময় আমি আওয়ামী লীগ ছিলাম না, এখন আমি শোনেন, BNP না। শোনেন, আপনি জয়ের ইয়ার নিছেন। হ্যাঁ, আমি নিছি। আপনি নিছেন, আবার বলেন না এবার কথা। আসেন, এবার কথা বলেন না, এসব বলেন না। আমি ফখরুল ইসলাম আলমগীর তাহলে আপনি কি আওয়ামী লীগ? হ্যাঁ, তাহলে আপনি আওয়ামী লীগ? আপনি জয়েরটা নিছেন, ফখরুল ইসলাম আলমগীরটা নিছেন, তাহলে আওয়ামী লীগ। পেশাদার উপস্থাপক। কি সুন্দর লোকজন কথা। যখন সাক্ষাৎকার দিতে আসবে আমি আমার কি মতো মিসলিড উপস্থাপকের করা? কাছে আসবে। তিনি তো ওর সকলের কাছে যাবে না তো। সাক্ষাৎকার নিয়েছেন, তাই তো যখন বলছেন। ওকালতি করতে যাবে ওর কাছে তাহলে যাবে। তাকে আওয়ামী লীগ বলা যাবে? সাক্ষাৎকার দিতে আমার কাছে আসবে। তাহলে কি আওয়ামী লীগ বলা যাবে? আর যে লোকটা পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি করতো, ধরে নেন মুসলিম লীগ যারা করতো, পরে বিএনপি আসছে, তাদেরকে আপনি বিএনপিতে আসার আগে কি বলবেন? মুসলিম লীগ। আর বিএনপি আসার পর তো বিএনপি বলবেন না মুসলিম লীগ বলবেন? আমি সে কথাটাই বলছি। উনি যখন জি, জয়েন তুষার নিছেন ভাই, তখন তো তাকে তুষার আওয়ামী ভাই, লীগ বলবো জি না। শাহের ভাই, আপনার প্রশ্ন নিশ্চয়ই তুষার ভাই বুঝতে পেরেছেন। তুষার ভাই শুনতে চাই যে তুষার ভাই কেন ইন্টারভিউ নিয়েছেন, সেটার প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি কেন ইন্টারভিউ নিয়েছি এটা আমার ব্যক্তিগত না, প্রশ্ন। তিনি জানতে এগুলো চেয়েছেন হচ্ছে না না, উনি এটা প্রথম জিনিস বোঝার চেষ্টা করেন। যখন তর্কে পাত্তা থাকে না, তখন এইগুলা জিজ্ঞেস করে। আপনি অমুক জায়গায় বাথরুমে গেছিলেন কেন? আপনার কি ডায়াবেটিস আছে? উত্তরটা এটা হবে আর কি। না না ভাই, আপনি কি তো আসেন। এর মধ্যে দিলেন? না, আমি উত্তর দেই। আমি উত্তর দিই, আপনি মাঝখানে ঢুকেন না। আমি বাংলাদেশ টেলিভিশনে যাই যখন ওর জন্ম হয় নাই, এবং আমি টেলিভিশনে শুধু উপস্থাপনা করি না, আমি বিতর্ক করেছি। বাংলাদেশে যদি 5-10টা উপস্থাপকের নাম বলা হয়, কেউ পক্ষপাত না করলে আমার নাম বলতে হবে। তাও ভাগ্য ভালো হাঁটুর বয়স বললেন না। না বলতে, হ্যাঁ এটা বলেননি, ভাগ্য ভালো, ভাগ্য ভালো, আপনি আমার বয়স জানেন না। হবে না, ওই কথা বলেন না, বাংলা বুঝতে হবে, বাংলা ব্যাকরণ পড়তে হবে। ও এসব আন্ডারমাইন করেন না। আপনি হয় এটা বন্ধ করবেন। শাহের ভাই তুষার ভাই শেষ করুক, এরপর আপনার করবো। জি জি। হাঁটুর বয়স একটা বাগধারা। হরলাল রায় পড়লে তো ভালো হতো, জ্যাকব পড়ে বাংলা ব্যাকরণ। সারাদিন। শাহের ভাই, please, সারাদিন জ্যাকব থাকলে আপনি সারাদিন লিখে রাখুন, আমি লিখে রাখছি যে আমরা পরে শুনবো। সারাদিন জ্যাকব পড়ে তো, ভারতীয় বইপত্র পড়াশোনা করে। হরলাল রায় পড়ে নাই। হাঁটুর বয়স একটা বাগধারা, ঠিক আছে? এবং এই বাগধারা আমরা ছোটবেলায় পড়াশোনা করে পরীক্ষা দিয়ে পাশ করে আসছি, অটো পাস না তো। এবার আসেন, আমি একজন বাংলাদেশের উপস্থাপক, আমার কাছে সাক্ষাৎকার দেয় নাই এরকম খুব কম লোকজন আছে। আমি কারো সামনে অনুষ্ঠান করি নাই এরকম খুব কম লোকজন আছে। কারো সাক্ষাৎকার নিলে সে তার দলে চলে যায় না, ইন্টারভিউ করে ল্যারি কিং, এই জন্য সে রিপাবলিকান হয়ে যায় কিংবা অন্য কোনো পার্টিতে চলে যায়। ক্রিস্টিনা আমানপুর ইন্টারভিউ করে, তারা কেউ বলে উনি রিপাবলিকান না ডেমোক্র্যাট? একমাত্র বাংলাদেশে এক চোখ কানা এবং দল কানা লোকজন এইভাবে কথাবার্তা বলে। একটা উপস্থাপক, সে প্রফেশনাল উপস্থাপক, সে পয়সা নিয়ে উপস্থাপনা করে এবং এটা তার পেশা। এবং বাংলাদেশের সবচেয়ে হাইয়েস্ট পেইড উপস্থাপক যারা, তাদের মধ্যে আমি একজন। এখন আমার জবাব দিতে হবে আমি কবে কার সাক্ষাৎকার নিছি, আমি কবে কার সাক্ষাৎকার নেই নাই। 2018 ইলেকশনে ফখরুল ইসলাম আলমগীর সাহেব শুধু আমাকে সাক্ষাৎকার দিচ্ছেন, আর কাউকে দেন নাই, কোনো সাংবাদিককেও ঢুকতে দেন নাই। এজন্য আমি বিএনপি হয়ে গেছি। একমাত্র আমি দুইটা বড় দলের জেনারেল সেক্রেটারিকে সাক্ষাৎকার নিয়েছি, এই জন্য আমি আওয়ামী লীগ আর বিএনপি হয়ে গেছি। এটা আমার কাজ। আজকে যদি কেউ আওয়ামী লীগের মালিকানা আছে, এরকম কোন টিভি চ্যানেলে চাকরি করে, তাহলে সে আওয়ামী লীগের হয়ে যাবে? এসআলমের ফ্যাক্টরিতে যারা চাকরি করেছে তারা সবাই চোর। এই ট্যাগিং এর রাজনীতি, লোকজনের পিছনে একটা, ওই যে ছোটবেলা আমরা দেখতাম যে একটা ছাত্রছাত্রী হেঁটে যায়, পিছিয়ে একটা কাগজ লাগায় দেয়। এই ট্যাগিং এর রাজনীতি হচ্ছে সবচেয়ে দুর্বল লোকেরা করে। রাজনীতি হবে আদর্শের, তর্কের, নৈতিকতা। রাজনীতি হবে যুক্তির। সেই সব রাজনীতি বাদ দিয়া যখন কথাবার্তায় দুর্বলতা দেখা দেয়, তখন বলতে থাকে আপনি তো অমুক, আপনি তো তমুক, আপনি তো জাহিদ গতদিন মান্নার দলে ছিলেন, আপনি তো বিএনপি হয়ে যাচ্ছেন। কি কারণে আমি বিএনপি হইতে যাবো, আর কি কারণে আমি আওয়ামী লীগ হইতে যাব? আমি একমাত্র উপস্থাপক যাকে আওয়ামী লীগও ব্যান করেছিল, বিএনপিও ব্যান করেছিল, এবং দুইটা দলই আমাকে টেলিভিশনে ঢুকতে দিত না কিছুদিনের জন্য। কি কারণে? এই কারণে যে এক দল সবসময় তার বিপক্ষে গেলে মনে করে সে আরেক দল।
এবং এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হয়েছে। এইভাবে সব জায়গাতে মেধাকে ঠেলে দিয়ে বলা হয়েছে তুমি আমার দল হইলে তুমি মেধাবী, আর তুমি আমার দল না হইলে তুমি অন্য কিছু। সামনে কি সেই ট্যাগিং বাড়বে না কমবে? সামনে সেই ট্যাগিং বাড়বে। কারা বাড়াবে? ওর তারা যদি ক্ষমতায় যায়, যারা ট্যাগিং এর রাজনীতি করে, আর যারা করে না তারা ক্ষমতায় গেলে এটা বাড়বে না। জি, অসংখ্য ধন্যবাদ। অদূত ভাই, শুনছিলাম যে বিকল্প শক্তির কথা বলছিলেন আতাউর রহমান ভাই, তার সূত্র ধরে আরেকটা লাইন যোগ করি, জি। যে উকিল চোরের পক্ষে না সেই উকিল চোর। ভাই আমাদের কি উত্তর দিতে জি, জি, দিন? এক আপনি মিনিট ফিরবো, দেন, আমি আপনি অদূত এক ভাই, মিনিট দিয়ে দিন। অদূত না, ভাই, না, অদূত ভাই শেষ করার পর ফিরবো। অদূত ভাই, জি, বাংলাদেশের হয়ে গেল, সবচেয়ে বড় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা সে খাইনি। সবচেয়ে দামি লয়ারকে ইয়ে করে, নিযুক্ত করে, কারণ সে পয়সা দিতে পারে। জি, সেই কারণে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।